পারো পারো পারো। মা আম পাড়ছিল আর আমি তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম ছাদের থেকে। মা গাছ পাকা আম পাড়ছিল। এই গাছগুলো যে দেখছো এগুলো হচ্ছে একদম পাকা হিমসাগরের গাছ। দেখো কি সুন্দর একদম আর হলুদ আছে? হয়ে রয়েছে আর এত মিষ্টি খেতে, কি বলবো তোমাদের। চলো তোমাদের দেখাই আম গাছগুলো। এই যে আমাদের কিন্তু না আম গাছগুলো, আমার পাশের বাড়ির দাদাদের আম গাছ। তো অনেক সুন্দর, এই জায়গাটা আসলে না এত শান্তি লাগে। পাখির ডাক, শান্ত শিষ্ট মানে একদম সুন্দর জায়গা। আর আমি লুকিয়ে লুকিয়ে এখান থেকে ভিডিও বানাচ্ছি আম বাগান থেকে। মা ছাদের থেকে দেখো আম পাচ্ছে। না। অনেক আম পেয়েছি ছোটবেলায়, জানো তো। বস্তা নিয়ে, প্লাস্টিক নিয়ে যখন ছোট ছিলাম তখন ঝড় আসলেই আমরা আম কুড়োতে চলে যেতাম। এইসব মজাগুলো আর পাবো না। তাই ছোট্ট করে একটুখানি ভিডিও, সেই পুরনো স্মৃতিটা, পুরনো জিনিসগুলো একটু ফিরে পাওয়ার চেষ্টা, আর কিছুই না। কিন্তু যতটুকুনি পেয়েছি ততটুকুনিতেই আমার বেশ 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 ভালো লেগেছে। আর দেখো কতগুলো আম পেয়েছি আমি, ওপর থেকে মা পাড়ছে আর এগুলো আমি পেয়েছি। এক বালতি আম পেয়েছি দেখো। সব গাছ পাকা আম, আর এই আমটা দেখো ফেটে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না যে তোমাদের কি বলবো। যারা হিমসাগর গাছ পাকা আম খেয়েছো তারা তো এর স্বাদ জানোই, যে এর স্বাদ মারাত্মক। সত্যি না খেলে বোঝা যাবে না। চলো ভিডিওটা সেখানেই শেষ করি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ফোকাসই নিচ্ছে বাই। না।